বিশ্বাস অদ্ভুত একটা জিনিস। কাউকে বিশ্বাস না করে যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টও কেউ মানতে পারে না। ৫ টাকা আর ৫০০ টাকার মধ্যে পার্থক্য এটাই, ৫ টাকা তোমায় দেখাবে বাস্তবতা, ৫০০ টাকা তোমায় দেখাবে আধুনিকতা। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থেকো। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। ২০ বছর একটানা পড়লেও লেখাপড়ায় মানুষের নেশা হয় না, অথচ কয়েকদিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই মানুষের নেশা হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না, তেমনি বেশি খারাপ মানুষকে ভালোবাসলেও ভালো করা যায় না। ৫টি কারণে মেয়েরা ছেলেদের ছেড়ে যায়। একঘেয়েমি স্বভাব, সব বিষয় প্রেষণ পাকামো করা, নিজের কাজকে বেশি গুরুত্ব দেওয়া, আত্মবিশ্বাস কম থাকা, হাল ছেড়ে দেওয়া। জীবনে অতি সৎ হইও না। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার আগে কাটা হয়। তেমনি অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। একটি ছেলে একদিন তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? ছেলেটির মা লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স, তাও আবার কাজের মাসির কাছে? কখনোই না। তখন ছেলেটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতেই পারে সুন্দর পোশাকের পিছনে একটি নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পিছনে একটি সুন্দর মন আছে। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি। সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাড়ি বাড়ি যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে পানি মেশাননি তো, অথচ মানুষরাই মদে পানি মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকু চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কোনোদিনও ভালো করা যায় না। ১ কেজি সাপের বিষের মূল্য ৪ কোটি টাকা, আর ১ কেজি সোনার মূল্য ৫০ লক্ষ টাকা। পার্থক্য এটাই, সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। টাকা কোনো সামান্য বস্তু নয়, যার আছে তার সব কিছু আছে, আর যার নেই তার কিছুই নেই। সম্মান, এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব মানুষ সম্মান তাকেই করে যার অনেক টাকা আছে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, এটা শুধু আবেগের কথা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়, অথবা হার মেনে যায়। টাকা মানুষকে সব কিছু দেয়, কিন্তু দিতে পারে না শান্তি, দিতে পারে না টেনশন মুক্ত ঘুম। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ সেটা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। বিয়ের পর স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকলে শরীরের কী ক্ষতি হয় জানেন? বিয়ের পর স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকলে তাদের মধ্যে মনোমালিন্য হবে। বেশি দিন দূরে থাকলে ভালোবাসাটা টান কমে যাবে, দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হবে। তাই এগুলো করবেন না। মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে, পুরুষের ব্যক্তিত্ব এবং তার কথা বলার সৌন্দর্যের। আসলে মনের শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়াটা যতটা সহজ, একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবির জায়গা করে নেওয়াটা তার থেকে অনেক কঠিন। ফেসবুকের কভার পিক করাটা মাত্র সোয়াব, কিন্তু মানিব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানিব্যাগের সেই জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন আপনি সত্যিই ভাগ্যবান এবং আপনাকে কেউ ভালোবাসে। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই।
তাকে পাবার সৌভাগ্য আমার নেই। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাববে তাকে তা ভাবতে দিন। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার থেকে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াই কার্যকারী সমাধান। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ। এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং তার পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনি তারা ডানা মেলে আকাশে উড়তে পারে না, কেননা অহংকার হলো সেই ভারী বোঝা। দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয়, শান্তিপূর্ণ হয়। কুকুরের উপকার করেন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সে সবথেকে মোটা বাসটাই আপনাকে দেবে। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, শোনে কম বোঝে বেশি, যা বোঝে তার থেকেও রটায় বেশি, তার নাম প্রতিবেশী। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। আজ যার কারণ তুমি হাসছো, একদিন তার কারণেই তোমাকে কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। আমরা যে স্মৃতিগুলোকে সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভুল 100 বার ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে, কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও ঠিক তেমন। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো একটা সময় মিটে যাবে, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মিটে না। জীবনে কাঁচামরিচের মতো একটা কামব্যাক দরকার। হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়, তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, নিজের একটা বাড়ি হয় না। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটার কতটা কষ্ট হয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটা কথার পিঠে কথা জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। মেয়েরা পুরুষের হৃদয় 1 নিমিষে চিনতে পারে, এটা একটি বিধাতার আশ্চর্য শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দাও। তুমি যদি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা। দেখো, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একটা সময় প্রাণ ভরে হাসিয়েছে, না মনকে বোঝাতে পারি না চোখকে।